এইসব জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে পেশাগত ক্ষেত্রে কেউ অপেশাদার আচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। আমরা কর্তৃপক্ষের কাছে লিখব যে এটা প্রয়োজনীয় পরিমাণ উঁচু করার জন্য, যাতে সহজে কেউ টপকাতে না পারে। আর গেটে প্রবেশের বিষয়ে কিছু অপ্রীতিকর ঘটনার অভিযোগ আমরা পেয়েছি। আমরা নিরপেক্ষভাবে এটি খতিয়ে দেখব। আমরা প্রয়োজনীয় ফুটেজ সংগ্রহ করছি এবং সাক্ষ্য প্রমাণের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি ব্যক্তিগতভাবে কারো অপেশাদারিত্ব আচরণ থাকে, সেটা আমরা আমাদের বিভাগের ব্যবস্থা নিয়ে আসবো, যাতে ভবিষ্যতে ধরনের ঘটনা না ঘটে। অতিথি দল ইংল্যান্ড বলে নিরাপত্তার বাড়াবাড়িও কম হয়নি, কিন্তু এর মধ্যে এমন বিশৃঙ্খলার ঘটনাগুলো সবকিছুকেই দাঁড় করিয়েছে কাঠগড়ায়, যদিও তা মানতে নারাজ ভেন্যু ম্যানেজার। এটা ডিস্ট্রাকটিভ কিছু না, ও খেলা দেখার জন্য যাচ্ছে। হ্যাঁ, ও ঢুকার পরেও কিন্তু আবার ওর সেকেন্ড চেক আপ আছে ইনসাইড ঢুকার জন্য। ওই জায়গায় ও কিন্তু ঢুকতে পারে না, ও ভিতরেই বাইরেই থাকতে হয়, খেলার গ্যালারির বাইরেই থাকতে হয়। তবে চট্টগ্রামে এর পরের ম্যাচগুলোর সময় এমন ঘটনা রোধে সার্বিক সতর্কতার কথাও জানান কর্তৃপক্ষ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে সিরিজ হারলেও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর 7 নম্বরে এখন বাংলাদেশ। শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আর পরের 2 অবস্থানে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। বাংলাদেশ হারিয়েছে 3 র্যাঙ্কিং পয়েন্ট। বাংলাদেশের পয়েন্ট এখন 95। 8 নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্ট বাংলাদেশের চেয়ে 6 কম, 89। এদিকে শীর্ষ 10 ব্যাটসম্যানের তালিকায় বাংলাদেশের কেউ না থাকলেও বোলারদের তালিকায় আছেন সাকিব আল হাসান ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 6 নম্বরে আছেন সুপার সাকিব, আর 6 ধাপ এগিয়ে মাশরাফির অবস্থান তালিকা 9 নম্বরে। শীর্ষে ট্রেন্ট বোল্ট, আর অলরাউন্ডার র্যাঙ্কিং এ শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। এবার জেবি গ্রুপের সৌজন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর। লম্বা বিরতির পর আজ থেকে আবারও ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। 10ম রাউন্ডের প্রথম ম্যাচে বিকেল 7:30টায় আরামবাগ ক্রীড়া সংঘের মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র। সন্ধে 7:30টায় মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঢাকা মোহামেডান। কোচ শফিকুল ইসলাম মানিকের অধীনে 9ম রাউন্ডে প্রথম জয় তুলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। তলানিতে থাকা জায়ান্টরা টানা দ্বিতীয় জয় দিয়ে লড়াইয়ে ফিরতে চায়। অপরদিকে আগের ম্যাচে ফিনিশ সকারকে বড় ব্যবধানে হারানো আরামবাগও চায় জয়ের ধারায় থাকতে। এদিকে 19 পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে শেখ জামাল মোহামেডানের বিপক্ষে এই ম্যাচে জিতে সেরা লড়াইয়ে থাকতে চায় ধানমন্ডি জায়ান্টরা। দলটির সুইডিশ কোচ স্টেফান হ্যানসেন ভরসা রাখতে চান 3 বিদেশির ওপর। বিপরীতে শেখ জামালের